হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে মানুষ কেন আত্মহত্যা করে এবং আত্মহত্যা করার কারণ এবং প্রতিকারগুলো কী আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করা হবে এবং এই ভিডিওটি যারা দেখবে অনেকেরই উপকার আসতে পারে। তো চলুন আমরা আলোচনায় যাই। মানুষ যখন নিজেই নিজের জীবন নাশ ঘটায়, নিজের জীবনকে মেরে ফেলে, নিজেকে মেরে ফেলার চেষ্টা করে বা মেরে ফেলে, তখন সেটিকে আত্মহত্যা বলা হয়। আত্মহত্যা বিভিন্নভাবে হয়ে থাকে। ফাঁসি দিয়ে, বিষ খেয়ে, কেউ আবার রেল লাইনে মাথা দিয়ে, কেউ উপর থেকে লাফ দিয়ে, কেউ পানিতে ডুবে, বিভিন্নভাবে মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা করার সময় মানুষের মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় থাকে না। মানুষ প্রায় বিকারগ্রস্ত, অবসাদগ্রস্ত অবস্থায় থাকে। মানুষ সাধারণত কোনো কষ্ট পেয়ে থাকলে, কোনো আঘাত পেয়ে থাকলে, অপমানিত হয়ে থাকলে, তার জীবনের অর্থ খুঁজে না পেলে আত্মহত্যা করে। আত্মহত্যা করা মানুষদেরকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা করে যে জিনিসগুলো উদ্ঘাটন করতে পেরেছেন, তার মধ্যে মানুষের মানসিক রোগ থেকে মূলত এ ধরনের ঘটনা বেশি ঘটে। এই মানসিক রোগের মধ্যে ধরুন সিজোফ্রেনিয়া, মানসিক অবসাদ, আবার কেউ নেশাগ্রস্ত হয়ে থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে অ্যালকোহল অর্থাৎ বিভিন্ন প্রকার ড্রাগস, মাদক, হেরোইন, কোকেন ইত্যাদিতে মাদকে আত্মহত্যার প্রবণতাটা মানুষের বাড়ায়। ধূমপানও একটি উল্লেখযোগ্য বিষয়, যেটি হচ্ছে ধূমপান করা মানুষ আত্মহত্যার জন্য অনেকটা উত্তেজিত হয়ে থাকেন। আত্মহত্যার সিদ্ধান্ত নিতে ধূমপান অনেক উৎসাহ যোগায়। বিশেষ করে হতাশা, দুশ্চিন্তা, জীবনের আনন্দ হারিয়ে ফেলা, বিষণ্ণতা, যৌন নিপীড়ন, সৎ পিতামাতার কাছে মানুষ হওয়া যে সন্তান রয়েছে এরকম, দারিদ্রতা, রাজনৈতিক অ্যাক্টিভিটিস অর্থাৎ অনেক সময় রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আত্মঘাতী হামলা চালানো হয়। তো এই আত্মঘাতী হামলা চালাতে গিয়ে তাকে সে একটা জিনিস বুঝে বা তাকে বোঝানো হয়, সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে বীরত্বের খেতাব পাবেন। এরকম কিছু ধারণা থেকেও মানুষ আত্মঘাতী হামলায় অংশ নিয়ে থাকে, যেখানে সে নিজেকে শেষ করে দেয়। মানুষের জীবন অনেক সময় অসহনশীল হয়ে ওঠে, অর্থাৎ চারিদিক থেকে প্রেসার, চারিদিক থেকে আঘাত, চারিদিক থেকে তাকে অসহযোগিতা করা, ধিক্কার দেয়া, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা ইত্যাদি কারণে মানুষ কিন্তু কোনো পথ পায় না, চারিদিকে অন্ধকার দেখে এবং শেষ পর্যন্ত অনেক সময় মানুষ আত্মহত্যার দিকে এগিয়ে যায়। অনেক সময় দেখা গেছে যৌতুক, তারপরে পারিবারিক নির্যাতন, অভিমান, আবেগ, দাম্পত্য কলহ, উত্ত্যক্ত করা, প্রেম ও পরীক্ষায় অকৃতজ্ঞ হওয়া, এইসব বিষয়গুলোর কারণেও মানুষ আত্মহত্যা করে। এখন আত্মহত্যা যারা করে এই সমস্ত কারণগুলো বেশি, তবে এই আত্মহত্যাকারী মানুষগুলো সবসময় কিছু ইশারা ইঙ্গিত বহন করে। বন্ধুরা, এখন এই আত্মহত্যা যারা করে তারা কি ধরনের আচরণ করে আমরা সে বিষয়ে কথা বলবো। তো যারা আত্মহত্যা করবে তাদের মধ্যে বেশিরভাগই অনেক সময় আত্মহত্যার আগ্রহের কথা, তার মানে বারবার মরে যাবার কথা, সে নিজে মরে যাবে ইত্যাদি বিষয়ে ইশারা ইঙ্গিত বহন করে কথাবার্তা কিন্তু বলে। অনেক সময় সোশ্যাল মিডিয়াতেও এ বিষয়ে লেখালেখি বা বিভিন্ন রকম কমেন্টস করে থাকে। তো যারা আত্মহত্যার এই ধরনের কাজগুলো করে তখন আমরা আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছি অনেকে এটিকে হাস্যরস ঠাট্টাই পার করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের কারো বন্ধুবান্ধব বা পরিবারের কোনো সদস্য যদি এমনটি করে থাকে, এমন ইশারা ইঙ্গিত বহন করে, সঙ্গে সঙ্গে তার কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে, যাতে করে সে আর আঘাত না পায়।
যাতে করে এই মানুষটি একাকিত্বে না ভোগে, যাতে করে এই মানুষটির তাকে সাহস দিতে হবে। অনেক সময় বেকারত্ব মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। তাকে সাহস দিতে হবে যে না, তোমার দ্বারা অনেক কিছু করা সম্ভব। তাকে কোনো ব্যবসায় নিয়োজিত করার চেষ্টা করতে হবে। সর্বোপরি তাকে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। বন্ধুরা, আসলে আমরা অবহেলা করে একটি মানুষের মৃত্যু হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা অনেক কান্দাকাটি করি এবং বলি যে সে এই কথাটি বলেছিল, কেন আমরা ব্যবস্থা নিলাম না। এবং বন্ধুদেরও অনেক সময় আমরা কাঁদতে দেখি। কিন্তু মৃত্যুর পর না কেঁদে একটি মানুষ যদি এ ধরনের কোনো উপসর্গ, কোনো ইশারা ইঙ্গিত বহন করে কথাবার্তা বলে বা আচরণ করে, তাহলে অবশ্যই তাকে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সহ তাকে কাউন্সেলিং করা, তার সাথে কথা বলা এবং তার একটি যত্ন নেওয়া, তার মানসিক যত্ন নেওয়া উচিত। তাহলে হয়তো মানুষটি তার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতেও পারে। যারা আত্মহত্যা করবেন তারা দেখবেন যে একা একা থাকে, ভালোভাবে কথা বলে না এবং সে নিজেকে সমস্ত বিনোদন থেকে গুটিয়ে নেয়, কাজকর্মে মনোযোগী হয় না। এ ধরনের উপসর্গগুলো কিন্তু থাকে। এগুলো বুঝতে পারলে আমাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর যদি আমরা এমনটি বুঝতে পারি যে কেউ হতাশায় বা মানসিক রোগে ভুগছেন, বিকারগ্রস্ত হয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন, তাহলে সে ব্যক্তিকে সাহস দিতে হবে, তাকে কিছুটা বিনোদনের মধ্যে রাখতে হবে এবং তার যে অর্থনৈতিক, অনেক সময় আমরা দারিদ্রতার কারণে সপরিবারে আত্মহত্যার বিষয়গুলো আমরা দেখে থাকি। তো এটি টোটালি দারিদ্রতার কারণে হয়। নিজে কি খাবে, সন্তানদের কি খাওয়াবে পড়াবে, এটি নিয়ে আসলে মানুষ একটি দুশ্চিন্তার মধ্যে থাকে, হতাশায় থাকে। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এই ধরনের সিদ্ধান্ত মানুষ অনেক সময় এই দরিদ্র পরিবারের অভিভাবকরা, যারা গার্ডিয়ান রয়েছেন, তারা নিয়ে থাকে। আমরা দেখেছি সপরিবারে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া, নদীতে ঝাঁপ দেওয়া সহ বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিস আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে ওই পরিবারটিকে সাহস দেয়া, তাদের যে খাবার ব্যবস্থা করা, অর্থাৎ কর্মের ব্যবস্থা বা খাদ্যের ব্যবস্থা, যেটি খাদ্যের নিশ্চয়তা, দৈনন্দিন যে খাদ্যের প্রয়োজন সেটির ব্যবস্থা করা, তাদের মন খুলে কথা বলতে দেয়া, তাদের কথা শোনা এবং যারা যুবক যুবতী রয়েছে, যারা একাকিত্বে ভোগে, হোস্টেল মেসে থাকে, এ ধরনের ছেলে মেয়েদের একটু বিনোদনের মাধ্যমে রাখা, খোঁজ খবর নেওয়া, তারা উত্তেজিত হলে নিজেদেরকে কন্ট্রোল করে তাদের সাথে কথা বলা ইত্যাদি বিষয়গুলো করা উচিত। যদি তাদের সাথে কমিউনিকেশন গ্যাপ হয় তাহলে কিন্তু তারা অনেক সময় আত্মহত্যার দিকে এগিয়ে যায়। মানে অভিমান অনেক সময় এই বয়সে, মানে অর্থাৎ 35 বছর বয়সের মধ্যেই আত্মহত্যার প্রবণতাটা বেশি লক্ষ্য করা যায়। মেডিকেল সূত্রে আমরা যেটি জানতে পারি যে এই বয়সের ছেলে মেয়েদের, যারা বিশেষ করে কর্মহীন, বেকার এবং দেখা গেল প্রেমে ব্যর্থতা কিংবা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণেও আত্মহত্যা করে থাকে। আমরা এ ধরনের ব্যক্তিদের খুব সান্নিধ্যে যাব, তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে যতটুক বেশি বেশি কাছে রাখা, কথা বলা, খেলাধুলা, বিনোদন ইত্যাদির মধ্যে রাখা, এগুলো করতে হবে। সবচাইতে যে জিনিসটি করা উচিত সেটি হচ্ছে ধর্মীয় কালচার, ধর্মীয় অনুশাসন রয়েছে। বর্তমানে প্রত্যেকটি ধর্মেই এই আত্মহত্যাকে পাপ হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে ইসলাম ধর্মে আত্মহত্যাকে একটি জঘন্য পাপ হিসেবে গণনা করা হয়। বাংলাদেশের আইনেও আত্মহত্যাকে দণ্ডনীয় অপরাধ, আত্মহত্যার চেষ্টা করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এটি কিন্তু হয়েছে। অস্ট্রেলিয়া, ইউরোপের মতো দেশগুলোতে আত্মহত্যাকে পাপ হিসেবে গণ্য করা হয় না। সেটির প্রেক্ষাপট, সেটির ব্যাপার ভিন্ন, সেটির ব্যাখ্যাও অন্যরকম। কিন্তু বাংলাদেশে আমাদের এই আত্মহত্যার চেষ্টাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। তো যাই হোক, যারা আত্মহত্যার জন্য ভাবেন, আত্মহত্যার চেষ্টা করেন এবং আকস্মিক আত্মহত্যা করে ফেলেন বিভিন্ন বিষণ্ণতার কারণে, অভিমানের কারণে, কষ্টের কারণে, নির্যাতনের কারণে, হঠাৎ মানুষ আত্মহত্যা করার চেষ্টা করতে যায়। ঘুমের বড়ি বেশি করে খেয়ে নিল, সবাইকে দেখিয়ে দিব, হঠাৎ ফাঁস দিয়ে ঝুলতে গেল, বিষ খাইল, তারপরে
হাত কেটে দিল, পা কেটে দিল ইত্যাদি, মানে অর্থাৎ নিজে অভিমান, এগুলো হচ্ছে অন্যদের অ্যাটেনশন নেওয়া, অন্যদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করা, অর্থাৎ আমি কষ্ট পেয়ে মারা যাব, তোরা তখন কাঁদবি, যাতে পরিবারের সদস্যরা, বন্ধু বান্ধবী যারা রয়েছে তারা যাতে কষ্ট পায় যে আমি কত ভালো ছিলাম, আমি তোদের ভালোবাসতাম, তোরা আমাকে বুঝিসনি, এ কারণে আমি আত্মহত্যা করলাম। এই জিনিসটি বোঝাবার জন্য মানুষ আত্মহত্যা করে। তো এটি তখন কিন্তু স্বাভাবিক অবস্থা থাকে না, এটি একটি রোগ, এটি সিজোফ্রেনিয়া হতে পারে, হতাশা, মানসিক বিকারগ্রস্ত, এটিকে মানসিক রোগ ইতিমধ্যে তার মধ্যে বিল্ড আপ হয়েছে, ঘিরে ফেলেছে। কাজেই তাকে একটি উপযুক্ত মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিতে হবে। সবচাইতে প্রত্যেকটি মানুষের নিজের জীবনকে ভালোবাসা উচিত, নিজের শরীরকে নিজেকে ভালোবাসা উচিত। নিজেকে ভালোবাসলে আপনার যত প্রবলেম থাক, যত টেনশন থাক, যত হতাশায় ভুগেন, যত আপনি অর্থনৈতিকভাবে খারাপ অবস্থার মধ্যে থাকেন, তবু নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে দেখবেন যে আপনি ভালো আছেন, আপনি কর্ম খুঁজে পাবেন, আপনার বেঁচে থাকার আগ্রহ জাগবে, আপনার উপার্জন করার আগ্রহ জাগবে, ভালো জিনিসটি খেতে মন চাইবে, ভালো জিনিসটি পড়তে মন চাইবে। হন আপনি শ্রমিক, দিনমজুর, কর্মচারী, রাজমিস্ত্রি কিংবা যে কোনো চাকরিজীবী, এটি বড় কথা নয়। এই আত্মহত্যা করার যতগুলো কারণ ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে, উদ্ঘাটন করে গবেষণা করে যা পাওয়া গেছে, তার মধ্যে এই মানসিক অবসাদ, বিষণ্ণতা, এইগুলোই প্রধান। এর মধ্যে ধরুন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, রোগগুলো রয়েছে, মাদক গ্রহণের ব্যাপারগুলো রয়েছে, এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদেরকে যাতে একটি মানুষকে এই সব বিষয়গুলো ঘিরে না ধরে, আমাদেরকে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যত্নশীল হতে হবে। প্রত্যেকটি মানুষকে তার অধীনস্থ সকল সদস্যদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। কেউ যেন এই বাইপোলার ডিসঅর্ডার না ভুগেন, সিজোফ্রেনিয়া না ভুগেন, মানসিক বিকারগ্রস্ত না হন, অভিমান করে না থাকেন। কেউ অভিমান করলে তাকে তার অভিমান ভাঙিয়ে দিন, তাকে বুঝান। কেউ অভিমান করে দূরে সরে থাকলে তাকে দূরে ঠেলে দেওয়া ঠিক নয়, তাকে অবহেলা করা ঠিক নয়, তাকে গুরুত্ব দিয়ে কাছে আনতে হবে। যে কোনো উপায়ে কাছে এনে তার প্রবলেম শুনতে হবে, তার কথা শুনতে হবে, শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, প্রয়োজন হলে তার চিকিৎসা করতে হবে। আমরা সবাই যেন সচেতন হই। আত্মহত্যা যারা করে, আত্মহত্যার ঝুঁকিতে যে সমস্ত মানুষগুলো রয়েছে, যে সমস্ত উপসর্গগুলো এতক্ষণ কথা বললাম, আলোচনা করলাম, এগুলো যাদের কারোর মধ্যে পাওয়া গেলে দ্রুত দায়িত্বশীল ভূমিকা নেবেন এবং প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হবেন, তার সাথে কথা বলবেন, তাকে সবসময় আনন্দ বিনোদনের মাধ্যমে রাখবেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও আসার জন্য আপনাদের ভূমিকা রয়েছে। আপনারা যদি ভালোবাসা দেন, আপনারা যদি বলেন হ্যাঁ এই ধরনের ভিডিও আসলে মানুষের উপকার হবে, অবশ্যই আমি এরকম ভিডিও নিয়ে আসবো। তো এরকম ভিডিও আনার জন্য আপনাকে অবশ্যই কমেন্টস করে জানাতে হবে, ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিতে হবে, যাতে করে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।